কারেন্ট চলে যাবে। নবীর হাদিস সত্য, আবার মানুষ লাকড়ি বিশ্রাইয়া ভাত রানবে, তেল থাকবে না, কারেন্ট থাকবে না, মানুষ বুঝবে না এগুলো যে দুনিয়াতে ছিল। এমন একটা মার দিব পরমাণু হামলা দি, ভূমিকম্প দি, 400-500 বছর পৃথিবীটা লকডাউন। পৃথিবীর কেউ বুঝতো না যে লোহা দিয়ে যে মোবাইল বানাইতে পারে। তখন এই মাহাদি আলাইহিস সালাম আইব, এই কিয়ামতের আলামত গুলো জহুর হবে। এখন জান্নাতে যাওয়ার খুব সহজ রাস্তা। এই 7-8 দিন আগে এমন এক ভূমিকম্প হয়েছে সারা পৃথিবীতে, 24 ঘন্টা 1396 বার ভূমিকম্প হয়েছে। কতবার? শুধু রিক্টার স্কেলে 5.7 না লড়াইছে, তাও 10 সেকেন্ড ছিল। এইটাই যদি কোন রকম 1 মিনিট লড়তো, দেখতে ডাকা আর আসিল না, নাই। হালকা লড়া দিয়েছে ভূমিকম্প। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি যাচ্ছি, আবার দেখা হবে। যখন তুমি বিল্ডিং এর তলে চাপা পড়বে, আফু আবার দেখা হবে। যে মাইরটা দিব রে, আল্লাহর কসম, মায়ের তোদের অত্যাসন্ন। আঙ্গর তো এটি শুনলে পাগল কবি, কিংবা তোর মাথা ঠিক নেই। তোর চোখে আর আমার চোখ মনে করো সমান সমান। আফসারি ভাই আঙ্গ এলাকার ছিল, তোর চোখ আর আমার চোখ সমান ন। আমাদের চোখে সারা পৃথিবীটা দেখি, সামনে কি আসতেছে এগুলো আমরা দেখতে পাচ্ছি। কিসের রঙে, কিসের সূত্রে? কোরআন সুন্নাহর এই সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। আমি আজকে দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। আমরা এই বদ্রের খিল, এই দুনিয়া আসার আগে কোথায় ছিলাম? রুহের জগতে, আলমে আরোহায়। কোথায় ছিলাম? আলমে আরোহায়। এরপরে আমরা বাস্তবে এই জগতে এসেছি। এরপরে যখন চট্টগ্রাম থেকে আমরা মরব, কবর দেশে আমরা 40,000 বছর থাকবো। যারা কিয়ামতের আগের দিনও মরবে এই অবস্থায় হবে, সিস্টেম আল্লাহ করবেন। তারপরে 50,000 বছর হাসর মাঠে আমরা থাকবো, কষ্ট আর কষ্ট, উলঙ্গ। 30,000 বছর আমরা পুলসিরাত পার হব। মোমেনদের জন্য অল্প সময়, চোখের পলক মেলতে না মেলতেই পার হয়ে যাবে বিজলির আকারে। সুবহানাল্লাহ। এরপরে আমাদের স্টেশন দুইটা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। যদি ভাগ্য ভালো হয়, আপনারাও যদি জান্নাতে যান, আমিও যদি যাই, একসাথে দেখা হবে, নতুবা এই দেখা শেষ দেখা। একসাথে আর আমার কলিজাদের সাথে দেখা হবে না। আর আপনারা যদি জান্নাতে যান, আমি যদি দুর্ভাগ্যবান হই, আমি যদি জাহান্নামে যাই, তাহলে আর আমি আপনাদেরকে দেখতে পাইব না। জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, তোমরা কি তোমাদের বন্ধু চট্টগ্রাম কলেজে পড়তে যে ওই যে সে তো দুর্ভাগ্য, তারা তো দেখতে পাইল না, সে জাহান্নামে চাইবেনি? আল্লাহ সামু দেহান। যখন জানালা অনেক সময় খুলে দিবি আল্লাহ, এরপর কোনো আল্লাহ তাকাইবার সময় নেই, আমি ব্যস্ত আছি। কারণ 12,500 হুর ফাইলেও এদিকে সাইবার টাইম কই, ঠিক না? মানে আর দেখা হবে না, এই দেখা শেষ দেখা, এই ওয়াজ শেষ ওয়াজ। হয়তো আমি বেঁচে থাকবো, আপনারা অনেকেই নাই। আপনারা বেঁচে থাকবেন, আমি নাই। শেষ নসিহা মনে করে শোনেন। তো কেউ জান্নাত, কেউ জাহান্নাম। এখন আসি তাইলে আমরা একটা মিডল পয়েন্টে, আলমে আরোহা থেকে চলে আসছি। অনেকে জীবন বুড়ো হয়ে গেছে, আর অল্প সময় পর সে কবর দেশে চলে যাবে। তো আল্লাহ জাল্লা শাআনু কয়, নবী দুনিয়ার উদাহরণ আপনি এইভাবে দেন আমার বান্দাদেরকে। সূরা কাহফের 45 নম্বর আয়াত, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাজরুহুর রিয়াহ ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আপনি উদাহরণ দেন আমার বান্দাদেরকে, আমার বৈদ্যখিলবাসীকে, চট্টগ্রাম শহরের মানুষগুলোকে। দুনিয়ার উদাহরণ আকাশ থেকে পানি নাজিল করার মতো। পানি নাজিল করলে কি হয়? এই শুকনো মাটি সুজলা সুফলা, শস্য শ্যামলা হয়। ফসল সংগ্রহ করার পর ফসলের যে দানাগুলো, এই গাছগুলো ছোট ছোট খড়কুটা, আসবাহা হাসিমান, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। খেরগুলা কি হয়ে গেছে? চূর্ণ বিচূর্ণ। তাজরুহুর রিয়াহ, এরপরে খড়গুলা বাতাসে উড়ে। কোথায় ছিল সে? মাঠে। ধান লইবার পর এখন কেউ বসতেছে, কেউ জ্বালাইব, বাতাসে ওড়ে। শেষে আল্লাহ জাল্লা শাআনু বলছেন, থ্রেট দিচ্ছেন বান্দাকে,
ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। নবীও, আমি আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে, ছোট্ট অনুপরমাণু দিয়ে মোবাইল বানাইয়া 3 লাখ টাকা বিক্রি করিয়া তাম পৃথিবীর খবর এই হাতের মুঠে, আমি আল্লাহ এই অনুপরমাণুর চেয়ে আরো বেশি শক্তি রাখি। সূরাতুল ইসরা আয়াত নম্বর 45। আর হাদিস পড়েছি, বাইহাকি শরীফের হাদিস, হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। সব ভুলের মূল কি? দুনিয়ার ভালোবাসা। এই দুনিয়াকে ভালোবাসতে গিয়ে আপনার আখিরাত বরবাদ। আমি ভুল করেছি ভুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। এত শুনছ তোরা? ভুল করি চাইছিলি ফেঙ্কিরে কাছে, ফেঙ্কুরে। এই দুনিয়ার ভালোবাসায় আমরা জান্নাত হারাইতেছি। এখন এই আলোচনাটা জড়ে দিবার আগে আয়াতের যে ট্রান্সলেশন করছি, বুঝছেন কিনা? হ্যাঁ, বুঝছেন? অনেকে শেয়ান আছে, আমার ভাই ঠিক আছে, বোঝেন, সত্য কথা বলছে, খুশি হয়েছি। না বুঝলি বলবেন, আমি বুঝাই দিব। আপনাকে টিয়া আর ফকট খুরশেদের টিয়া ডরে খাই না টিয়া। ক হুজুর, হুজুর ক হুজুর, আমনে আমাদের টাকা খাইছেন, ওয়াজ বুঝি ন, বুঝাই দেন টিয়া। যারা আফসারি খুরশেদের টিয়াদের লইছ বুঝাই দে। ফানির সাথে দুনিয়ার উদাহরণ দিছে আল্লাহ। এই আয়াতটা তরজমা করতে যাই ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, কানাডা স্পেনের আল জামিউল আহকাম। পৃথিবীতে 2টা তাফসির আয়াতগুলো হুকুম আহকাম লিখেছেন, এক হলো ইমাম কুরতুবী আর হলো আল জামিউল আহকাম লিল জাসসাস। একটা হলো কুরতুবী আর একটা হলো জাসসাস। তিনি 15টা অর্থ লিখেছেন দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা করছেন। এই 15টা অর্থ জানে নিবেন, ধৈর্য কুলাইলে আমি বলবো। তো পানির সাথে তুলনা দিছে ধুধু মাঠ চৈত্র মাসের, খোরশেদ ভাইয়ে পানি দিই রোয়া রইব, লোদ করিয়ে এলেছে। আবার তার ওয়াইফে তো ধান নিয়েছে 5 কেজি, এদিন একদিন চুবাইছে কুয়ার মধ্যে, চুবাই হাড়া চাপ দিছে, আর 2 দিনে ঘেট ঘেটাই চালা বার হয়েছে, বুঝছি নি? এই সোনালি ধান যে 5 কেজি ভাবি শুকাই দিছে, ভাবি যখন কাশছে বৈদ্যের কিল নুপুর ফরা পায়, ভাবির এত সুন্দর পাও রে, দানে সালাম করছে, ভাবি আই লাভ ইউ, চুমু খাইলাম। এবার এড়িয়েতে জ্বালা লাই $20 রাখছে, আসে যাই রায়ন না আসে যাই, এটা ডলি শেষ, বন্যায় দানের জ্বালারা আরো নষ্ট করছে। এরপরে আবার তারপরও জ্বালা, এরপরে জ্বালা এটা রুইছে ফাল্গুন করা আত্রের ইয়ে না। 2 মাস পরে এই মাঠে যায়, দেখে যে খোরশেদ ভাই এত মোড়া মোড়া ধানের গোছা, সবুজ কার্পেটের মতো বাতাসে দোল খায়। দানে মনে হয় সালাম দে, ভাই এলেন বুঝি, আমরা আসবো। আবার ভাবির গোলায় দিয়েছিল সে দিয়ে 5 কেজি, আমরা 50 মণ ধান হর্ষিতেছি। 2 মাস আগে কি ছিল এটা? মাঠ, ধুধু মাঠ, ফানির কারণে ঘটনা খেলতে আছে। খোরশেদে 4 মাস পর গেছে, সোনালি ধানের শেষ, এই পাকনা ধান এইভাবে দোল খায়, গোল্ডেন কালারের দোল খায়। দানে কয় ভাইয়া এলেন বুঝি। 2 দিন হরাতে বদিল্লালে ভাবিরে কইলো হেতের ভরে আর কি, আর ভাবি এলা বাতরান বদিল্লা টদিল্লা যে দোষ গেছে, আমরা ফাল্গুন করা ভাই হাতে চাইতে আছি সলমান সাহেবের ইয়ানে বাইল নামাত খেত ধান এটি তাই লই আনছি। কি লই আনছি? 2 দিন আগেও মাঠটা জমিনটা কি ছিল? ফসলে ভরপুর ছিল, ঠিক কিনা? ধান দাইছে আর মাটিটা খালি না। এবার ভাবিয়ে বৈদ্যের গিলে ধান এটি লইতে আছে, এত এত কলের মধ্যে এত সুন্দর ধানের গাছগুলো, খের গুলা ভাঙ্গি হাতটা নষ্ট হয়ে গেছে বাতাসে ওড়ে। সে কথাটা আল্লাহ বলছে, এটা তোরা করে আবার ইনশাল্ট আল্লাহ কই না, বুঝে ফেললা। 5 আগস্ট 8টা বেলা 8টা বাজেও 20 লাখ মানুষের 20 কোটি মানুষের সব সেনাবাহিনী পুলিশে সেলুট দেয়, ম্যাডাম
1:30 বাজে নাই, আসেনি। আল্লাহ কয় আসবাহা হাসিমান, আমি শূন্য বিশূন্য করে গেছি। কি দেখিতে কি হয়ে গেল? তোমরা দুনিয়াকে এভাবে বিশ্বাস করিও না। তোমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবন ওনারা রাফিছেন, দুনিয়ার জীবন শ্রেষ্ঠ, আখিরাতের জীবন শ্রেষ্ঠ, দুনিয়ার জীবন নরমাল, অথচ তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছ। লুকমান আলাইহিস সালাম কয়, পুত্রে পুত, তুই যেদিন এই বদ্দের কিল আসছস, সেদিন থেকে বদ্দের কিল তোর থেকে পেছনে যাচ্ছে রে আব্বা। সামনে তো দেখো আমার গাড়িটা বাবসি স্টেশনে থামবে, সেই স্টেশনের নাম আখিরাত। যেদিন থেকে আসছেন আপনি দুনিয়াতে, সেদিন থেকে দুনিয়া আপনার থেকে কোথায় যান? পিছে যান। সামনে কি? মরণ, আখিরাত। আপনার কি খেয়াল আসেনি? এক এক আমার বুড়া ভাইয়েরা দাদারা কত খুশি, সত্যি দেখে আমার রঙ্গার দোয়ানো যায়, আল্লাহ 80 বছর, তোরাও লালকিতার বছর। উনিদের ব্রিজ 80 বছর পার হয়ে গেছে, ওনার আর অল্প সময়, ওনার সে আফসোস নেই, উনি আরো হ্যান্ডম দিয়ে। আমি না 80 বছর তো। আপনি কিন্তু এই দুনিয়ার সুযোগ শেষ করে দিচ্ছেন, সামনে আপনার আখেরাত, আপনি প্রস্তুতি নেন। নাজরানের এক বুড়িয়া মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণভবনে আছে, জাহাফানা আমিরুল মুমিন আসসালামু আলাইকুম আসসালাম। তো উনি বলল, যেটা আমরা তো এই পৃথিবীর সবচেয়ে বেশি বয়স্ক লোক। জি। আচ্ছা, যেটা দুনিয়ারে বৈদ্যুর খিলের কি পাইছেন 14 গ্রামের? আরে আমিরুল মুমিনিন, কিছুদিন দুঃখে আছিলাম, কিছুদিন সুখী হচ্ছি, এই দুনিয়া 200 বছর এটাই পাইছি। আগে এই গ্রামে ছিলেন, কত কষ্ট করে চলছেন, মাহফিলে এভাবে যাইতেন, ফকটও হইসে আসছিল না, পেঁয়াজু বাদাম এটি খাই ফেললে, গোলালু খাই ফেললে, কত ছাই থাকতেন। আর অন বুড়িগার ফকটও মাল আছে, ইঞ্জিনে টানে না। যদি কেউ যারা আসেননি বালা বালা খাইতেন না। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। আপনার মেইন বাড়ি হচ্ছে জান্নাত, আপনাকে ওই দিকে যেতে হবে। আল্লাহু আকবার। নবীজির সাথে দুনিয়ার দেখা হয়েছিল মেরাজে। কোথায়? মেরাজ রজনীতে। নবীজিকে আমি চলতে চলতে পাবাইনামা আসিরুন ইজান বেমরাতিন আসরাতিন, আমি মেরাজ রজনীতে চলতে চলতে এশিয়ান হাইওয়ে দিয়া, তারপরে হানি সর্দারি এনো রাস্তার মাথা তাইলাম, সাইদে এক মহিলা মিনকুল্লে জিনাতিন খালাকা আল্লাহ তাআলা, এক মহিলা তার হাতের এতটুকু যারা আইয়ে স্বর্ণ অলঙ্কার লো, এত ঢকের মহিলা আমারে কয়, ইয়া মোহাম্মদ কাইফে না, আপনি একটু বসন্তপুর রাস্তার মাথায় একটু দাঁড়ান, হে নবী, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি কয়, লাম আনজুর ইলাইহা ওয়া লাম আকুম আলাইহা, আমি তার দিকে তাকাইলাম না, আমি সেখানে দাঁড়াইলাম না, আমি বাবুশ্রী সৈয়দপুর রাস্তার মাথার এদিকে পার হইয়াছি, বিলামিনে কইলাম, ভাই এই যে আমার ইডি দিয়ে বেল্লা নিরাঞ্চত ইজ্ঞা কে রে? কোনবিও হাজিহিদ দুনিয়া, আল্লাহ এই মহিলার বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখাইছে। লাউ আকামতা আলাইহা ওয়ালা নাজারতা ইলাইহা, আপনি যদি তার কাছে দাঁড়াতেন, তার কথা শুনতে, নমিও লাখতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনার 14 গ্রামবাসী বৈদ্যের খিলবাসী এই আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি ভালোবাসতো। আপনি সেখানে না দাঁড়াইয়া ভালো করছেন, সুবহানাল্লাহ। এই হাদিসটা তাফসির ইবনে কাসিরে পাইবেন, 5ম খণ্ডের 12 নম্বর পৃষ্ঠা, দালায়েলুন নবুয়াতেও পাইবেন, সূরাতুল ইসরা আয়াতের ব্যাখ্যা। এই হাদিসটা আপনারা এদিকে তাকান কা ভাই, ডিস্টার্ব করবে হলো আনে, আপনারা তো আরো বেশি ডিস্টার্ব করেন। আপনি ওয়াজ মনে হেতে ওয়াজ না ফরজ ন, হেতে হেতে যা হনে হুনব্বই ওয়াজের দরকার আঙ্গ। আমিন কো মনের মতো সময় দিমু, আমার সিঙ্গেল প্রোগ্রাম শৈল্য বল আছে, শুধু তোরা হুনতে লইল। এটা আমি কালকেও খুরশেদ বাইরে বলছি, আবার আগামীকালকে ডবল প্রোগ্রাম, আগামীকালকে সময় দিমু গড়ি মাফি, আজকে আনলিমিটেড। আলহামদুলিল্লাহ কো। প্রিয় বন্ধুরা, তো এখন হইল কি, আরেকটা হাদিস নবীজি দেখতে পেলেন রোডের পাশে,
এক মহিলা খিল্লির খিল্লির হাসে, এতটুকু পর্যন্ত স্বর্ণ অলঙ্কার বিউটি পার্লার তো সাজিয়েছে 14 গ্রাম থেকে আনতে আছে না বিউটি পার্লার শরীফ, ডেন্টিং পেন্টিং করা হয় এমন। আচ্ছা যাক, নবীজির কইয়া মোহাম্মদ কেফে না মোহাম্মদ এখানে একটু দাঁড়ান না। নবীজি চাইলেন না। মহিলার এক হাতের সাইনিজ করেন, আর এক হাতে সদ্য কর্তিত এক মস্তক রক্তে রঞ্জিত, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, মাথাটা মনে হয় একটু আগে কাটছে, এটা লই এমনি ঘুরায় সাইনিজ করে লড়ায়। তার ডাইনে বামে ফেশনে অসংখ্য ফোলাইন, সবুজ সাগরিকা আকাশে মিনটা সিনটা যা আছে এগুলা মহিলার লোকে ড্যান্স দেয়। মহিলা হুজুরকে ডাক দিতেছে, হুজুর কয় আমি এদিকে দাঁড়াই না। ফারে গেলাম মিয়া বাজার রাস্তার মাথা তাসি বললাম যে জিব্বেল তুই বাইরে এডি দিয়ে তিনি আনছ গেরাম। কয় আল্লাহ রাসূল এগুলো দেখাই পেলাই তো আল্লাহ আপনারা আনছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আপনি আল্লাহর নিদর্শনগুলো দেখবেন, দেখি এগুলো আপনার উম্মতের ওয়াজ করবেন, আপনারা তো আনছি আজকে টোর করাই পেলাই। আচ্ছা এটা কিতে দেখলাম? হুজুর হাজিহিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে এই মহিলাটারে দেখাইছে। আচ্ছা রে ভাই বুঝলাম তো, হেতির আততে সাইনিজ করে সাইনিজ কুড়েলটা রাখছে শরীর মেয়েদের রক্ত দেখছেন নি কজে ও তার সে নতুন বিয়া করে কিছুদিন বাসর ঘর করিয়ে জামাই গেরো জব করিয়ে এলে এই যে একটা কল্লা দেখছেন তার হাতে, এটা তার স্বামীর কল্লা। কত ফোলায় নিগুন কে ওইগুলো বুড়িগের ফোলা, এই বেডিরই বিয়া করি বেল্লাই এ তারা মিছিল দিতে আছে। এই দুনিয়া আমার আব্বাকে আম্মাকে দাদাকে দাদিকে নানাকে এটার সাথে প্রেম করতে যাইয়া তারা জব করি বৈদ্যের খিলতা করে জব করে তুই রেখছে কথা ঠিক কিরা। হায় হায়, তারা হতে এই 14 গ্রাম শহরের রংবাদ ছিল, আজকে তারা কোথায়? কোন বিয়ম, এটা হলো দুনিয়া। এই দুনিয়া ফলাইন এগুন দেখছে এই বেরিয়ে তার আব্বারও জব করছে, তারপরে এগুন এই বেরিয়ে বিয়ে করে ফেললাম। আরে আগের লোকগুলো এই আমল করার কারণে কি অবস্থা দেখছেন তো। এর হবে কিছু লোক দেই হাতে চাঁদার রেট আরো 4 টাকা ভাড়া আলাইছে, আগে আসছিল 10 টাকা 14 টাকা হয়েছে। কথা কো ব্যারিস্টার ফুয়াদকে চাঁদার কথা বলার কারণে নিজের এলাকা বেজ্জিতি করছে। তোদের মায়া বলতেছি, তোদের উপকারের লাই, তখন নসিবে দুর্গতি আছে সামনে, মানুষের কষ্ট দিচ্ছে। সোহাইব আলাইহিস সালামের উম্মতেরা চাঁদাবাজি করত, সকল লক্ষ লক্ষ পয়গম্বরের উম্মতেরা যে গুনাহটি করছে এই উম্মতে গুনাহ জ্ঞান করবো, করলে কিয়ামতটা আইব। পৃথিবীর কোথাও চাঁদাবাজি নেই। আয় হায় জর্জরিত হয়ে গেছে, আমরা যে কষ্টে ছিলাম কি আর কমু। তোরা কবি দেখছো তে আফসারি বাইরে নিচ্ছে, বিশ্বাস করলাম এমিও করে দিছে রাজনীতি। আল্লাহর কসম তোরে ইনশাল করে বললাম, আমি বলতেছি না, তোরে বোঝানোর জন্য বলতেছি, কথা ঠিক কিনা? তো এখন একটা মিছিল চলবো তোগো উদ্দেশ্যে, তোরা যারা দুনিয়াদার রেডি তো? ওই ফুলানিগুন যেভাবে মিছিল দামি কমো খবর আছে না, তোরা কইবে আছে। কোনছে খবর? বুড়ির জামাই, ওই বুড়ির বিয়ে করবে না দে। ও ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর? ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা? হচ্ছে না তো, জোরসে বলো। আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই, আমরা সবাই কার জামাই? বাগলা খুলিয়ে নেবে তোর বাগলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, ইয়াজিনা কওমুন, হাসর মাঠে আমার 14 গ্রামের কিছু উম্মত আসবে হাসরে। ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতি আমালুহুম কাজিবালিন তাহামা, তাদের আমল হবে হিমালয় পর্বতের মতো, অনেক হজ, অনেক সওয়াব, অনেক দান, অনেক সিমেন্টের বস্তা মসজিদে দিছে। তারপরে ভাই উমারু বিহি মিলান নার, বলা হবে ট্রাইব্যুনাল থেকে যাও, জাহান্নামে যাও। আল্লাহ বলবেন। হাদিসটা এতটুকু শুনিয়া সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ বিমা যা, ইয়া রাসূলুল্লাহ ঘটনাটা কি ও নবী? নবীজিকে বলল সাহাবীরা, হুম ইউসাল্লুন, তারা নামাজ পড়তো, ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখতো, ওয়া হুনাতাম মিনাল লাইল, তারা রাত্রে কিছু অংশ তাহাজ্জুদ পড়তো। তাহলে কেন তাদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, ফাইজা উরিদালাহুম শাইউম মিনাদ দুনিয়া ওয়াসাউ আলাইহি, তাদের একটাই অন্যায় ছিল,
দুনিয়ার কোনো স্বার্থ যখন তাদের কাছে পরিবেশন করা হতো তারা ঝাঁফাই পড়ত। এই অন্যায়ের কারণে, দুনিয়াকে ভালোবাসার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে যাইবার নির্দেশ দিবে। নামাজ কালামা ঠিক আছে, সালাম কালামও ঠিক আছে, খুব ভালো মানুষ। আমার বৈদ্যের কিলের হাজি কুদ্দুস, হাজি ফজর নামাজ জামাতের সহিত পড়ছে, হাতের মধ্যে তসবি কত সুন্দরে পড়ে। সকাল 8টা বাজে শামসুদ্দোয়ানা চা খায়, নাস্তা টাস্তা খায়, বা আমার বালতিতে চুবে, কলার ব্যবসা আছে আর কি, বালতিতে আতিয়ান চুবে, হ্যান কলার দিকে মারে, এখান দিয়ে তসবিও পড়ে। করলু এ নাফসেল এ ডাকাতুল ইয়াল মাউত, এস্টার লাইনে করে ডাকাতু গেলে মতাইয়ের কুল্লু নাফসেন জায়কাতুল মাউত কইতে পারে না, ওই ইহার কারণে এ কুল্লু নাফসেল ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আতে কি মারে? ফরমালিন মারে, বিষ মাখে। এই ভালো ভালো লোকগুলোর অসুস্থ করে গেলেছে, হার্ট শেষ, কিডনি শেষ, চোখের জ্যোতি শেষ। এতে টিয়া হাসার ব্যবসা করবো, সন্ধ্যাবেলা আইব আমাকে আজি করতেছে বৈদ্যের কেল থাক ভালো, আল্লাহ দিছে ব্যবসা করে, আল্লাহ দিছে কেন? তুই মানুষ হত্যা করছ বেটা, কথা ঠিক কিনা? কথাদের এইটাই ছিল, অন্যায় দুনিয়ার স্বার্থের কারণে, স্বার্থের কাছে তারা ইমান ও আমল মানবতা বিক্রি করে গেলেছে। এরকম আসেনি আমাদের মাঝে, সব ঠিক আছে, কাজ কারবার করিস আর না, তার মতো সিটিং আর দুনিয়াতে নাই। এখন ওয়ালটন শোরুমের লগে বানা করেন না জায়গা, এত দোয়ানিয়া 1.5 কোটি টিয়া, রাতের ভিতরে হিরি যাবে, আরোগ্য তো 10 লাখ বেশি গাই। এরকম সিটিং সেটা বর্তমানে মাথা নিয়ে না, সাদুর গাত দেন না, টুপি মাত দেন না, আমার মাহফিলে নাই রে। সেই কথা নবী বাইহাকি শরীফের হাদিসে কয়, নবীজি মিথ্যা কথা বলেন না। ভিডিও দেখাইতেছে নবীজিরে মক্কা পৌরসভা অফিসে তো 9 জন কমিশনার, 1 জন মেয়রে সার্টিফিকেট দিছে নবী আল আমিন। নবী কখনো মিথ্যা কথা বলে না রে, ঠিক না? 1 জন কমিশনার নবীর দলের নাই, তারপরে নবীরে সবাই দিছে সার্টিফিকেট। তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন, তিনি তার কাছে টাকা পয়সা রাখলে আমানত। আমরা তো ব্যাংক আছে, ম্যানেজার আছে, টিয়া নাই, টিয়া 28 লক্ষ কোটি টাকা। 1000 বছরের আর দেশ আগের মতো আর আসবে না, সামনে তো মরবি। এই মরার লগে মায়ের লগে দেখবি আইও নাই। প্রত্যেক দিন 100-র উপরে হত্যার হুমকি দেয় আমারে, আমি মনে মনে করি আয় কি ইচ্ছি। রুগীরে আমরা ট্রিটমেন্ট করি, আর ডাক্তারেরও ধরে মারতে পারে। বুঝবি অবস্থা ভয়াবহ। ওয়াজের যে একটা সৌন্দর্য, রুহানিয়ত আসেনি তোদের ভিতরে, নাই তো, শুধু গুছু 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 শোনা যাক। এরা আসছে তো নিয়ত করে আমরা কিছু গান শুনবো, কিছু এই শুনবো, এরা ওয়াজের উদ্দেশ্যে আসে নাই। ওয়াজের উদ্দেশ্য যদি আসতো, পরশু সাইফুল ভাই টাঙ্গাইল মির্জাপুর আমি মাহফিল করছি, এই একবারের ছড়ে যমুনা নদীর এখানে অজপাড়া গ্রাম, এত সুন্দর একটা গ্রাম। বৈকালে আমি লাইভ করছি, দেখছেন ভিডিওতে। ক্লাস 10-এর 4-5টা পোলাইন দাঁড়ি মনে করছি হুজুর জুব্বা জাব্বা কাট দিছে। বললাম বাবা তুই কোন মাদ্রাসাত পড়াস? হুজুর আমি স্কুলে পড়ি। কোন ক্লাস? ক্লাস 10। আমার বন্ধু সব দাঁড়িতে এখনো হাত দেয় নাই। বললাম আজকে এত বছর চাকরি করি, 20-25 বছর ওয়াজ ছাড়া আমার মাদ্রাসা হল আমি দাঁড়িয়ে গুণ রাখাইতে এলাম না। তোরা কত রে লোক আইস, আমি কান্দি দিছি, তা করে আল্লাহর কাছে দোয়া চাইছি। কি মানুষ, ছেলেরা স্কুল কলেজে পড়ে, দাঁড়িয়ে এই সুন্দর দাঁড়িয়ে কামানোটাই তারা বোঝে না। আল্লাহু আকবার। আর তোরা আমার গ্রামের মানুষ, মনোযোগ দিয়ে কথা শুনবি। অর্ধেক লোক তোরা কথাবার্তা বলতেছস, কি লাভ? তুই জানোস আজকে যেখানে বসছো যে জায়গাটার ভিজিট কত? লোকগুলা যে কষ্টটা করছে মাহফিলটা করতে যাইয়া, রুটা তাদের লগে নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করছে তোদের আজকে বয়ান শুনেবে। তাদের একটু শোনস না, আমল করিচ্ছে আর কি, তবু শ্বাস না, দিলটার ভিতরে দয়াটা পৌঁছেনি তোদের। রে 21 লাখ বাড়িঘর ভাঙ্গি যাইব রে, ভূমিকম্পটা আইয়ের রে, প্রায় 4 কোটি মানুষ বাংলাদেশ থেকে ফেয়ার অয়েল রে, আমার রাডারে দেখা যায় রে। তোরা তো আমার করে ফেদাস,
আমরা তোদের আব্বা আম্মা সে তোদের উপকারী কলিজার টুকরা। তোর আব্বা তো জন্ম দিয়ে তোর তুই রেখছি, আর আমরা তোর দেহখানা জান্নাতে নিবার একটা প্রসেস করে বাতলা দিতেছি। আমিন গো। তুই ডাক্তারের দেখতে সেলুস দেশ, তোর ডাক্তারের ব্রেন অপারেশন করছে, 80 লাখ টাকা নিছে, 6 মাস এমন বাঁচবি এমন মরবি। আর আমরা চেষ্টা করতেছি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ তাবলীগের দিনের ভাইয়েরা, তোর দেহখানা অনন্ত কালের জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য আমরা মেহনত করতেছি। তুই আমারও সালাম দেওয়া তো দূরের কথা, আজকে পিএসএ কয় আর মোবাইলে আপনার দৈত্যান বললাম কা সকল ফোনে শুধু গালিগালাজ। এটা তো খোদার গজব, তো আযাব আসবার এগুলো আলামত। এই পৃথিবীর সবচেয়ে সেরা সন্তান হচ্ছে ওলামায়ে কেরাম। নবী কয় আমি চলে যাচ্ছি, আমার মাধ্যমে খাতামুন নবীনের সিল মারা শেষ, আমার ছেলে মেয়েরা থাকবে, আমার ছেলেরা থাকবে। সাহাবীরা কয় হুজুর এরা কারা আপনার ছেলে? যারা আলেম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আলেমেরা আমার ছেলে। হাসর মাঠে আলেমদেরকে একটা হাদিস আছে, স্পেশাল বিচার করব। আল্লাহ একটা পর্দার ভিতরে ঢুকাইব, কবর আফসারি বিচার তো করলে 22 দিন, আমি তো করে ওহির এলেম দিছি, তো করে আজকে মারতাম না। ও সিস্টেম করে আর বিশেষ ক্ষমতা বলে আমি তো করে মাফ করে দিলাম না। সুবহানাল্লাহ। তুই বিকে এসেছিস 26 সালে, জোরে গা। একদিন নবী হাদিসে বললেন, আমার কিছু লোক আছে 14 গ্রামের, তাম পৃথিবীর, আমি নিজ হাতে তা করে হাউজে কাউসার খাওয়াম। সাহাবীরা মাহফিল বলে হুজুর আমরা আপনার লগে জিয়ারত করছি, বউ আর আছি, সারা পৃথিবীর সারা সুন্দরী আমার ওয়াইফ, ব্যবসা বাণিজ্য মক্কা জমিন তো হারাই, ফিন্দরের লুঙ্গি পর্যন্ত রাজিসা বুঝাইলে ল্যাংডা আইসি আপনার ইয়ে আমরা খাবার তো নিজ হাতে আপনি কারে খাওয়াইবেন। কিছু আলেম আছে আফসারি টাফসারি, ও ঘটনা তাদের এত মর্যাদা কেন? দুনিয়াতে কেউ শিল্পপতি, কোটিপতি, প্রজাপতি হয়েছে, এমপি, মন্ত্রী, কত কিছু হয়েছে। আমার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেমেরা অল্প পয়সার বেতনে ইসলামের বাণী ডোর টু ডোর পৌঁছাইছে। এই আমার এই ননাইয়া লোকগুলারে আমি নিজ হাতে হাউজে কাউসার খাওয়াবো। আমার জাতি আলেমদেরকে ভালোবাসা, এটা ইমানের একটা অংশ। আমিন কও। আমরা তো তোমাদের বিপদগুলো দেখতে পাচ্ছি, তোমরা তো বোঝো ওরা না। আমারে বলছে খোরশেদ ভাই সব, ভাই কিছু কহিন টইন না, ওনাকে ভাইও কিছু আপনার না করলে তো বুঝতেন না, সামনে আমাদের বিপদ। আল্লাহর কাছে শুধু সাহায্য চাও, আল্লাহ যাতে আমাদেরকে ইমানের সহিত কবুল করে। পড়ে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া আখিরাত 203 এর মতো। মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। দুনিয়া আখিরাত 203 এর মতো। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতের বরবাদ করলো, যে আখিরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। একসাথে দুইটার উন্নয়ন আপনি পাবেন না। খোরশেদ ভাই আর আফসারি ভাই দুজনে বিয়া করছে সিটাং কোনাইলে, 2 নম্বর বিয়া। কয় নম্বর? দনগাছি। আর রাস্তার মাথার গাড়ি নষ্ট হয়েছে, আর একটু নাস্তা হানি করতাম, নামছি আর মাথার মধ্যে হানি, বৃষ্টির পানি বেরছে, কাশো দিচ্ছে। খোরশেদ ভাই আবার বড় বাবির কাছে আসে, আফসারিও বাড়ি ভাড়া লাইয়া দে থা কাহিতে আছে। বড় ভাবি কো আর কাছে আইলে তোর আর পুরো আল্লাহর গজব পড়ে। হ্যাঁ তো বলে উড়া লাইছ, তুই কেন জানো? কই না, আরে শারমিন ভাবি আছে না, খবর লেছি না, আমরা একসাথে চট্টগ্রাম ইউনিভার্সিটি পড়ছি, তুই আর কাছে আইলে 14 গ্রাম তোর উপর আল্লাহর গজব পড়ে, রক্তের উপরে। ওই হিজ্ঞারে বেশি ভালোবাসলে ইজ্ঞা বেসাব, আর ইজ্ঞারে ভালো বাসলে সিটাঙ্গেরকে আমরা দেখতে একটু কব সিটাঙ্গে সাগরের মাছ আয় খাবাই, রাজা হাঁসের গোস্ত সাইফুল কমিশনার তোরে আয় খাওয়াইলাম, আফসারি সল হয়ে স্বাস্থ্যবানের বিয়ে করাইলা, দোনো কারণ আইছো ইয়ে না আইলে তোর কাছের বেড়ামে তোরে আল্লাহর গজব পড়ে, ইয়ে তো বেলে দুলুর আলাইছো। ঠিক চিন্তা করুন, আপনি কি দুনিয়ার লাইনে আগেছেন না আখেরাতের লাইনে আগেছেন? আগে আপনি তারার বেড়া নারাসানি সনের গাছ ছিল, ঠিক না সাইফুল ভাই? তুফান আইলে গোলাম আইয়ারে কোলো লই ভাবিয়ে অজ্ঞা লইতে নামনে লই, এরপরে সিলুমছি, তারপরে বদনা ডেকজি,
যেতে হানি ওড়ে এতে দি হালা ধরি বই থাকতে ফেরেশতারা সালতানে একদিকে আর হালা টানে দোয়া কল মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ও মাগো সুবহানাল্লাহ সুবহানাকা ইন্নী আল্লাহ এ কুনতু মিনাজ জালিমিন আল্লাহ এক ডাকে হইতে না ডরে এনলে বইতে আর অন মেঘাইলে জানালাটা খুলে দি ওয়াইফের কো ডার্লিং এই আছে বাদাম আছে রে বাদাম জাকির ইচ্ছন আছে রে ডার্লিং একটু সোয়াবিন ভাজি করো আমরা একটু খাই না এতে এটি খায়া বৃষ্টির রং চায় তো এখন আপনি আবার চিন্তা করেন আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন না আখিরাতের লাইনে আগাইছেন দুনিয়ার লাইনে আগাইছি আমরা আগে তো আমাদের বিল্ডিং ছিল না এত সুখী ছিলাম না আগে মসজিদ ভর্তি মুসল্লি আসতো ফুকুরে ওজু করি আর বুড়িগারে বিদেশ তো লালাটি আটা দিছে ডুয়েল লাইন গরম একটা টিপ দিলে গরম পানি আর একটা টিপ দিলে এতে গরম পানি দিই ওজু করি কত তাহাজ্জুদ পড়বো মাহবুদের মিস কল দিব আর রব আমি 14 গ্রাম শহর থেকে তোমার কাছে মেসেজ দিতেছি আমার এই মানুষ শহীদ কবুল করিও আমার দিল নরম করো আমার দেশে শান্তি সমৃদ্ধি দাও 1000 কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে তুমি তাদেরকে সেভ করো বাংলাদেশ থেকে ভূমিকম্পটা তুমি সেভ করো আল্লাহ কলিজাদেরকে মারিও না না সে লোক কোথায় 8টা 9টা বাজে ঘুমোতে উঠে প্রত্যেকটা ছেলেপেলের হাতে মোবাইল এই নেটের মাধ্যমে যেহেতু তোরা চলছ নেটের উপর আল্লাহর গজব না পড়ান পর্যন্ত পৃথিবী ঠিক হবে না সাহাবায়ে কেরামের হাতে ছিল আগে কি মহাগ্রন্থ আসেনি এই 14 গ্রাম তগর 6-7 লাখ লোক 6 জন লোক দেখা আজকে কোরআনে কারিমে 1 মিনিট গবেষণা করছে নাই তুই যেদিন মারা যাবি দুনিয়াতে মারা যাচ্ছে সাইফুল ভাই যদি বাবির লগে উঠি কম্বলের তলে যদি মরি যায় বাবিও দৌড় দিয়ে ছোট ভাইয়ের কাছে যাইব ভাই ভাই আনার ভাই আছে লাজন সুসরিস কেউ নাই তার পক্ষে মেসেজ দিব খবর আসেন এত এলাকার আলেমেরা কবর দিব আফসারি ভাইও আইব হেতে হাদিয়া গুনলে চলে যাবে গো মাটি দিবার টাইম নেই হেতে ব্যস্ত তো হেতে বহুত ব্যস্ত জানাজা দিই এন্ত চলে যাবে গো কেন্দ্রীয় মসজিদের এন্ত এরপরে কবরে ঢুকাইলে ফাতানে মালা খানে ফাইজলে সানেহি 2 জন ফেরেশতা আইব আই সাইফুল ভাই আফসারি ভাই রোডে ফেরত দিব দিয়ে চোখ পেলি চাইতে কবর ওরে কত 12-14 জন ফেরেশতারা কেউ সাইনিস গুরেল দাঁড়ায় গরু জব করে দাঁড়ায় ডাকাইতের মতো এক একটা ছবি আর কেউ হকি স্টিক রামদা কেউ AK-47 স্প্রিং এর মধ্যে মোবাইল মায় উনি কইব ডরে আর আল্লাহ 14 গ্রাম এত সুখ শান্তি তো ছেলে পেলে তুই আইলাম কোন দেশে আইলাম আল্লাহ উনি কাটতেছে ডরে কাটতেছে আতঙ্কে এই ফাঁকে দিয়ে একজন গড ফাদার আইব ফাদারের উপরে ফাদার আছে কি ফাদার এটা ডাইরেক্ট স্টাইল করে নেব তোরা সাইফুল ভাই আফসারি ভাইয়ের কবর তোরা কারারে তুই কে বেটা আমার পরিচয় জিজ্ঞেস কর তোরা যে অস্ত্র ধার আছে ঘটনা কিতে আমরা আজাবের ফেরেশতা আসছে তারে বাগলা হারালাম তুই কি কথা তোর ঢুকাই দিব তোর বাড়ি আমার পরিচয় পকেট থেকে সিক্রেট বার করে মানে আইডি কার্ড শুরু করে আই এম দা হোলি কোরআন আমি কোরআন আমি এসেছি তাকে সেভ করার জন্য সুবহানাল্লাহ কও এই কোরআনটা বৈদ্যুরখিল থেকে মসজিদের তো তাই না এ দেখ নগদে তোদেরকে দেখায় শেষ আয়াত কি মিনাল জিন্নাতে এরপরে দেখেন পরের লাইনে একটা দোয়া আছে হ্যাঁ ঘরে না এটা কিটা আন্নাগুজুরে কইছে আল্লাহুম্মা আনিস ওয়াহশতি ফি কবরি আল্লাহ কোরআনের আমার কবরে আমার বন্ধু বানায়ে আনিস রফিক হাবিব সদিক কলিল সেই অর্থ আল্লাহ এই পৃথিবীর আমার সবাই বলে যাবে আমি প্রেসিডেন্ট ছিলাম আমি প্রধানমন্ত্রী ছিলাম 500 এমপির সুযোগ সুবিধা দিয়েছি আল্লাহ আমার দুঃখের সময় কেউ নাই এই অন্ধকার কবরে মহাগ্রন্থ আল কোরআনের আমার বন্ধু বানায়ে আসেনি দোয়াটা কোনদিন খেয়াল করলি না রে কোরআনের দিকে তোরা কেউ আইলি না প্রত্যেকটা ছেলের হাতে
টাচ মোবাইল। কি মোবাইল? অশ্লীল অশ্লীল ছবিগুলা চায়। টিপ দিলে ফেসবুকে শুধু যৌন উত্তেজনার ওষুধ বেচা কিনা চলতে আছে। নাউজুবিল্লাহ কর। বাঙালিদের কি এতই কি দরজা ভাঙ্গা বের আমনি কোন খালি এই সিটারি ওষুধ গুলা বেচে। কথা ঠিক কিনা? পুরা পৃথিবীতে জনসংখ্যা আমরা বেশি প্রোডাকশন দিই, আঙ্গো এসব মেডিসিন লাগে নি রে বেড়া। কথা ঠিক কিনা? আল্লাহ জাল্লা শাহানু এক কোরআনের মাধ্যমে এক কোরআন তোরে বলতেছে, এরে সবুজ, এরে বৈদ্যের কিলে সাগর, তোকে আল্লাহ বিয়ে করাবে। আমি কোরআন বলতেছি, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। জাওয়াজনা কি? জমা মুতাকাল্লিমের সিগা। আমি আল্লাহ তোমাকে বিয়ে করাবো। কে কয়? হাতটা খুলি দেখানো আল্লাহর দিকে। কে কয়? আল্লাহ গো বান্দারি, তোর আব্বা আদম শফিউল্লাহরে জান্নাতে বিয়ে পড়াইছিলাম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আর 14 গ্রাম পৌরসভা ইমাম সাহেবে বিয়ে পড়াইছিল, কাবিন হয়েছিল। বান্দারে শেষ বিয়েটা আমি আল্লাহ জান্নাতে তোরে পড়ামো। 12,500 হুরের সাথে আল্লাহ আপনাকে বিয়ে দিবি। কেমন ঢকের মহিলা! নবীজি বলছেন, এই মহিলাগুলো যদি একটু থুতু নিক্ষেপ করতো এই বদ্রের কিলে 14 গ্রাম গার্লস স্কুলের এখানে, লামাতু তরিবা, এ তাদের গায়ের থুতুর সুঘ্রাণে মানুষগুলো উল্লাসিত হয়ে মারা যাইতো। তুই তো কোরআনের ভিডিও দেখোস না, কোরআনের টিকটক রিলস তো তুই দেখোস না। 60টা আয়াতের রিলস, 60টা ভিডিও আল্লাহ অন করে দিছে এখানে। আজওয়াজুম মুতাহহারা, আমি তোমাকে এমন বিয়ে করাবো রে বান্দা, পূত পবিত্র মহিলা। এরকম আয়াত আছে কোরআনে কয়টা? 4টা। কয়টা? আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা আনছে? মুফাসসিরিনে কেরাম জবাব লিখছেন, জান্নাতি মহিলারা বৈদ্যের খিলের মহিলাদের থেকে 10টা কোয়ালিটি গুণ বেশি থাকবে তাদের। সুবহানাল্লাহ। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল গুজাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে, দুর্গন্ধ থেকে পূত পবিত্র। কে কয়? আল্লাহ। দেখছস কি সুন্দর এর আয়োজন। 4টা আয়াতে তোরে গেচাং রেট, 4টা ভিডিও আল্লাহ তোরে এখানে দেখাইলো, তুই ভিডিওটা চাইলি না। তুই 14 গ্রাম কলেজের দিকে যাইবার সময় সামনে দিয়ে খকুন্না হুন্ডা চালায়, তুই সবুজ যে হিসি দিবই, খকুন্না এমনি গাড়িটা মাইয়াগর লগে লাগাইতে, আর তুই খকুন্নার হেডের মধ্যে এমনি থাবর দিকস, রূপ সাগরে ঝলকে মারিয়া। এরকম সিটিং মিনটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। রূপসাগরে ঝলক মারছে, বেল আসেনি? 35-40 বছর পর সব শেষ। আর জান্নাতি মহিলারা খুলুদুন, তারা অনাদি অনন্তকালে চির যৌবনা প্রাপ্ত মহিলা। তুই তো কোরআন মহাগ্রন্থ আল কোরআন দেখে দেখে চোখের বাড়িতে বুক বাসায় গানের কথামালাটা এভাবে পড়ার দরকার ছিল। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। আহারে যুবক, আসো না কোরআনের দিকে। এই যেটা টান দি বাইর করলাম, ওই দেখ সূরা রহমানের 56 নম্বর আয়াতে লেখছে, ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসুন্না ইনসু ক্বাবলাকুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। সেই জান্নাতে এমন মহিলা আছে যেগুলা কি ইতিপূর্বে মানুষ তো দূরের কথা জিনেও টাচ করে না। দুনিয়া যত সুন্দর মহিলা হোক, তারপরে অনেক সময় জিনেও ধরিয়ে লায়। এখন সাবু গেছে কাকা, জিনে ধরেনি রে। আগো ফাল্গুন করার ফিঙ্কি কজরিতে আই হরে কলেজ দিছে, তিতিরে জিনে দিচ্ছে, জিনে 2 নম্বর করে গেলে। আবার আঙ্গো ফিঙ্কুর বিয়া ফাল্গুন করার,
বৈদ্যের খিলের জসিমের লগে, কার লগে? এদের লগে এদের বন্ধু বান্ধব ক্লাসমেটরা সাইতে গেছে 30 জন। কজন? এ 30 জন ব্যাকে মিলে সাইতে আছে, এতে বেলে ডর লাগে, এমন বেয়াদবের বেয়াদব। বাবিরে সাইতে আছে, অন্তর বউ না, বাবিরে ব্যাকে লগে পিন্টু, রায়হান, টুটুল, সাগর, আকাশ, হেদু, আবুলক, ব্যাকে পিঙ্কু ভাবির দিকে, ভাবি আপনার গালটা তো অনেক নরম। আল্লাহ তোরে হাইজিকে বিয়ে করাইও লামিয়াত মিস হুন্না, ইতিপূর্বে তাদেরকে কেউ টাচ করে না, স্পর্শ করে না। সুবহানাল্লাহ নাই? তুই সুবহানাল্লাহ কইবার তোর বিবেকটা নাই? কে কয়? সূরা রহমান আয়াত নম্বর 56। যুবক, এখনো কি তোদের জান্নাতের দিকে অগ্রসর হওয়ার টাইম হয় নাই? তুই কিতা সাজ বেড়া, কাফেরেরা বানাই দিছে অত্যাসন্ন নেট ধ্বংস হবে। আল্লাহকে ভালোবাসা, মহাগ্রন্থ আল কোরআন একটা মিনিট ফরজ না, 1 মাস লাগুক একটা আয়াত অর্থ, শানে নজুল, হুকুম, আহকাম যাতে নিজে আমল করা যায়, এরপরে পরিবার, এরপরে সমাজ, এই আয়াতটা কিভাবে 14 গ্রাম বাজারে অ্যাপ্লাই করা যায়, এরপরে সংসদ, হোয়াইট হাউস, তাম পৃথিবীতে আয়াতের শিক্ষাটা ছড়িয়ে দে। কলিজা আসস না, তোরা যে জগতের দিকে যাচ্ছস তোদের ধ্বংস অনিবার্য। 4 কোটি মানুষ, তোরা মানুষের কাতারের ভিতরে আসস নি। বাদশাহ জুলকারনাইনের আল্লাহ তাম পৃথিবীর ক্ষমতা দিছে। এরকম রাজা 7 জনকে আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিছে। কয়জন? খুশু ফিকার দিও, খুশু কয়জন? 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, ওই ফিলিস্তিনের যা ছেলে মেলে রে আজ কত মার দিতেছে রে, অথচ তাদের আব্বা সারা পৃথিবী চালাইছে, বাতাসের বিমান বানালেছে, বাতাসের গুদু সাহারিন, সকালে 1 মাসের পর, বিকেলে 1 মাসের পর, বাতাসের মধ্যে পার্লামেন্ট সদস্য সব নিলে বইও রেডি অ্যাকশন, বাতাসে চলতো। আর অন্ত বিমান বাতাসে দৌড়ি যায়, উনি বাতাসের কইতো সালা বেড়া, আল্লাহু আকবার। ওনার তসবিহ জিকির আজকারের ফিকাফের লগে আসমান জমিনের সাগর, পাহাড়, মাছ, ফাকিরা পর্যন্ত জিকির চালাই দিত। নবীও জিকির করেন, আপনার মনে, আপনার মুখের জিকির, আপনার আব্বা দাউদ নবীর জিকির দারুণ লাগে। আল্লাহু আকবার। এই বাদশাহ জুলকারনাইন সূরা কাহাফে আছে, ইয়া জালকারনাইন আছে। আর সুলাইমান আলাইহিস সালামকে আর বক্তে নসর আর নমরুজ্জা ফাঁড়ারে এই পৃথিবীর 2 জন কাফের সারা পৃথিবীর ক্ষমতা দিছে। তোর বাংলাদেশ কদ্দূর? বিমানে গেলে 28 মিনিট, স্ট্যান্ডার্ড ডিসি বিমানে গেলে 16, জেট ফ্লাইটে গেলে কত? 5 মিনিট। ক মিনিট? তো 5 মিনিটে তোর বাংলাদেশ জয় বাংলা। আর এশিয়া, এই রাশিয়া 18 ঘন্টা তাদের দেশে সূর্য ডোবে না। কথা কয় না? ছোট দেশ একখান, কত দল, কত বাঘ, বৈদ্যের কিল, দই নাড়া, উত্তরাড়া, টুবি পর্যন্ত বাঘ, ঠিক কিনা? উত্তরাড়িকা দই আর কত বাঘ হইবি। হায় হায়। এই বাদশাহ জুলকারনাইনের পৃথিবীর উত্তরাংশের এক প্রাদেশিক গভর্নর, ডিসি সাহেব ট্যাক্স দেয় না। উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, যাও সে কেন সে দেশের প্রাদেশিক গভর্নর ট্যাক্স দিচ্ছে না কেন্দ্রীয় সরকারের এখানে। যাইয়া প্রধান সেনাপতি চাই দেখে তো এই দেশে আসানক ব্যাপার, বুড়ি অজ্ঞা ক্ষমতা। সাইফুল কমিশনার, তুমি ট্যাক্স দাও না দে, কতরে কে ফাটাইছে? আমারে সারা পৃথিবীর বাদশাহ জুলকারনাইন ফাটাইছে। হেতেরে কম আই বেল্লাই ট্যাক্সের আইজত বেড়া, চা তুনো কাপ গরম, চা তুনো কাপ গরম। এরপরে তো প্রধান সেনাপতি দেখলো যে তাদের আচানক জীবনযাত্রা, তাদের টাকায় নেই। কাদের বাঁশ আছে? এ তো বাঁশ নেই, 14 গ্রাম বেচে ভাত লয়, কেউ ভাত দিয়ে মাছ লয়, কেউ মাছ দিয়ে পেঁয়াজ লয়, ট্রানজেকশন সিস্টেম বিনিময়। এরপরে তাদের প্রত্যেকের বাড়ির সামনে কবর। তো বুড়িগারে প্রশ্ন করলো, যেটা আপনাকে বাড়ির লোকে কবর খা? আমরা ঘরের ওইটাতে কবর রাখছি, 14 গ্রাম বাজার করতে যাওয়ার আগে কবর আগে 2 রাকাত নামাজ পড়ি, বাজার সাথে করি আসি, এই কবরে নামাজ পড়ি, ঘরে ঢুকি। কারণ হচ্ছে যাতে আমরা কবরের কথা মনে করে আখিরাতকে স্মরণ করতে পারি, দুনিয়ার ভালোবাসা যাতে আমাদের অন্তঃকরণে গালেব না হয়, এই কারণে। আল্লাহু আকবার। প্রধান সেনাপতি আর ট্যাক্স তো আর কেমনে আনবে, টাকা এত নাই, চলে গেছে। আয় বাদশাহ জুলকারনাইন বললো, জাহাফনা এই ঘটনা। কথা হলে বুড়িগার তো ঠিকই কইছে, আমারও তো যাওয়ার দরকার, আমি যাই। আসছে
ওই পৃথিবীর উত্তর অংশে ইহইয়া উলুমুদ্দিনের কিতাবু বাবে জাম্মিদ দুনিয়া থেকে এই ঘটনাটা পুরা ওয়াজের মোলাক্কাসে কথা। এতে ফোন করেন, আল্লাহ হেদায়েত করুন তোরে। আজকে প্রধান অতিথি তো মহাগ্রন্থ আল কোরআন, অনেকে মঞ্চ বইও ফোন করে, এতে হলদান অতিথি বাউশ মেহমান শ্রোতারা ফোন করে, শোনো লাভ হবে, আর হয়তো বসতে পারবে না। আল্লাহ তুমি কবুল করো। তো বাদশাহ জুলকারনাইন আইলো ওই দেশে, দেখে যে প্রধান সেনাপতি যে রিপোর্ট দিছে রিপোর্ট সত্য। তো সংক্ষেপ ঘটনা, বুড়িগারে বাদশাহ জুলকারনাইন কইল যাহব না। এয়া বুড়া, আমি তো সারা পৃথিবীর প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট টেন টেন কি হয়েছে? আপনারা ভালো লাগে, আপনারা মায়া লাগে, আপনি চলে আসেন, আমার দেশের প্রধানমন্ত্রী আপনাকে বানাবো। কয় তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমার প্রধানমন্ত্রীর দরকার নেই, আমি যেমনি আছি হেমনে ভালো। জাহাফনা তারপরে কয় ও বুড়ো, আপনাকে মায়া লাগে, আপনি আমাদের মুরব্বী, আসেন, আপনাকে পৃথিবীর অর্ধাংশের রাজত্ব আমি দিয়ে দিব। দুনিয়ার রাজত্ব আমার দরকার নাই, আমার আখেরাত হইলে ভালো। এরপর বাদশাহ জুলকারনাইন বললেন, ও বুড়ো আমাকে একটু ওয়াজ করেন, আমার একটু বয়ান করেন, আমি তো চলে যাব ব্যস্ত। ঠিক আছে বসেন, আমি ওয়াজ করতেছি। বুড়া লাড়িবত দিয়া ঘরের পেছন থেকে যাইয়া আসিয়ে এভাবে মাথা একটা আনছে, খুলি আনি এতে রাখলেন, টেবিলের উপর রাখছে। আফসারির মাথার খুলিটা যখন গাল থাকতো না, দাঁত থাকতো না, চৌকিড়ি এই হারা মাথার এই দিদি হুঁয়া, হ্যাঁ ওই বিদ্যুতের ফিলার হচ্ছে ডেঞ্জারাস, এটা থায় না এটার মতো, হ্যাঁ এটার তো দাঁত আছে, আফসারি খুলির দাঁত থাকবো নি। এবার বাদশাহ জুলকারনাইন, আল্লাহ তোরে হেদায়েত করক, তোর মা বাপেরও ধন্যবাদ, তুই এত কষ্ট দেশের ওয়াজটাতে আজকে। তো বাচ্চা তো বয়সে এভাবে বইয়েন খুলিটা এখানে রাখি, বুড়িকা ক বাদশাহ জুলকারনাইন কজি কইটা কি, কয়টা খুলি খুলি কয়টা মানুষের মাথার খুলি, তাত মানুষ বলে না, এটা আমনের বুড়িকা রাজার মাথার খুলি রে আমনে দেয়া দিক, আমনের আগের 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 পঞ্চম রাজার মাথার খুলি। তাহলে যেটা আবার যাই না ওয়াজ শেষ তো না, বইয়েন আরো কত ওয়াজ করি। লাঠিবর্তি যাই ঘরের পেছন দিক থেকে আবার একটা গুলি এনছে আজিমপুর গোরস্থান তু বুদ্ধি যাবি কবরস্থান তু আনে, এটা এ ফাঁকে দিয়ে রাখছি এন দি। এরপরে বাদশারে কয় এটা চিনচিন নি, ওইটাও তো খুলি, তাত মেয়া খুলি কন আবার। এটা হইলো এই রাজার আগের 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 রাজা, ওই ৭৫ সালে মরছে দে মোড়া মাথা, এটা এটার খুলি। ও বাদশাহ জুলকারনাইন এটা কার মাথা? গায়ে হাত দিয়ে কথা বলেন কেন? বাম্পার কমলন এটা কার মাথা? কয়টা আমি সারা জাহা এই দুনিয়ার বাদশাহ জুলকারনাইনের মাথা, এই মাথা এটাও এই দুই রাজার মাথার খুলির মতো হইও। তারা যেভাবে মাথার ভিতরে দুনিয়া ঢুকাইয়া মাথা হেরা হয়ে গেছে, আপনি এই মাথার ভিতরে দুনিয়া ঢুকাইয়া আপনার মাথা হেরা হইব। মাথা থেকে দুনিয়া কিছু কমাইয়া আখেরাত ডাউনলোড করেন, আখেরাত ডাউনলোড করেন, কথা ঠিক কিনা? আমাদের প্রত্যেকটা মানুষের মাথার ভিতরে শুধু দুনিয়া, কালকে কিভাবে ব্যবসা বাণিজ্য ভালো হবে, ছেলেটারে কেমনে বিদেশ পাঠাইবো, কত কিছু করবে, শুধু প্ল্যান আর পরিকল্পনা, শুধু আমাদের দুনিয়া দুনিয়া। আমাদের চোখের সামনে আমাদের হিতানে চলে আসছে আমাদের ভূমিকম্প, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ, পরমাণু হামলা, একটা মানুষও আমরা ওইদিকে খেয়াল করতেছি না, কথা ঠিক কিনা? আল্লাহ সেই কথাটা বলতেছে, রে বান্দা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী, চির সুখের ঠিকানা। আল্লাহু আকবার। আপনি দুনিয়া হলো একটা ফুলের মতো, ফুলে কেউ অর্ধ অংশ যায়, কেউ পুরোটা পার হয়, হয়াতটা পার হয় আর কি, কেউ ফুলের 10 হাত পার হয়ে পড়ে যায়, মারা যায়। অনেক ছেলে ফেলেরা অ্যাক্সিডেন্টে মারা যায় না, হুন্ডায়। অনেক বুড়ো মানুষ রোগে মারা যায়, আবার অনেক বুড়ো মানুষ সুস্থভাবে থেকে 80-90 বছর হায়াত পাইয়া সুন্দরভাবে মরে। এই জন্য লোকমান আলাইহিস সালামকে পুত্রে ফুত, এই দুনিয়াটা হচ্ছে ব্রিজের মতো, এই জীবনটা হচ্ছে ব্রিজের মতো, ব্রিজের এদিক দুনিয়ায় আর ওই পাশ হচ্ছে আখিরাত। এই হায়াতটা হচ্ছে ফুলের মতো,
ফলের উপর ঘর করিও না রে বাবা, ঘর করিও না। আল্লাহু আকবার। ব্রিজের উপরে যদি কেউ ঘর বানায় তারে পাগল কইব। এখন আসেন, বলতে পারেন আফসারি ভাই আপনি যেভাবে বলছেন তাহলে সব যদি আখেরাতের দিকে চলে যাই, তাহলে আমরা দুনিয়াতে কেমনে চলবো? ফেটে ভাত না হইলে, ফেন্দনে কাপড় না হইলে, ঘর বাড়ি না হইলে আমরা কেমনে থাকবো? কথা ঠিক আছে, প্রশ্ন কি আছে? ইমাম গাজালি এটা জবাব দিছে। মানুষের মৌলিক চাহিদা প্রথম তিনটা। দুনিয়া ছোট্ট করে আগে ডুববো বৈদ্যের খিল কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। ফয়লার দুনিয়া কইছে কি? দেখো আমার তিনটা হইলে সারে কি কি? খানা, তারপরে কি? কাপড়, আর কি? বাসস্থান, থাকার জায়গা। এটা না হলে তো থাকতে ইত্তির। আচ্ছা, কথা ঠিক। কই এই তিনটা কই হান্দাইছে আগে বৈদ্যের খিল দুনিয়া, কই আর মরে শেষ নাই হাতে। কেমন করি? আজকে যাদের ফ্যাটে খানা আছে এরা বসে ওয়াজ শুনতেছে, যেগুনের ফ্যাটে বুক লাগছে ওগার ওগা ফোন দিয়ে গেছে আর করি হেডে কোন কোন আর গাড়ি হাইতিন চলি যায়। যেগুনের বাড়ির কাছে তার কোনো চাহিদা নাই, সে বসছে। তো ভাত যে এমনি এমনি আইতো না, ভাত আপনার রুজি করতে হইব। কেমনে? ভাতের দান রুইতে হইব। খোরশেদ ভাই ধান রুইব, ধান তো রুইতে হইলে কি করতে হইব? চাষাবাদ করতে হইব। চাষাবাদ আল্লাহ নাঙ্গল লাগবে, সিটাং তো নাঙ্গল আনো, হাল ইডা সুন্দর করি কামারের কাছে নাও। মিশনি বাজার তো গরু আনো। এখন তো এই চাষাবাদ আর চলতো না। দেখছেন নি আপনারা বাচ্চার গিয়ে মিশনি বাজার পর্যন্ত লই গেছে গরু কিনবেলায়। এখন হলো ট্র্যাক্টর। জাফার তো ট্র্যাক্টর আনো, ট্র্যাক্টরের চাক্কা আনো ইন্দোনেশিয়া তো। ও মাগো, ট্র্যাক্টরের খানা আনো কত? সৌদি আরব তো ডিজেল আনো। ট্র্যাক্টর এটা নষ্ট হইলে কুমিল্লা শরীফ লই যাওয়া গই নুরু মিকেরের কাছে। ও মা ফার্স আনো চায়না তো জাপানে তো কি তেরে কইলে কিছু বলে বাচ্চার কে। যাক, এত কিছু ম্যানেজ করি আঙ্গ করছে কি করছে? রোয়া রয়েছে রাস্তার লগে জমি, সরকারের মাটি কেসে এ নিচু জায়গায় তো লাল মাটি কচুর বীজ গোক গানছে। ভাবিয়ে কইছে কচুর ইয়ে লাউ ইয়ান্তি দান হয়েছে 50 মন, বালা খেত কমন। তো ভাবিয়ে মেহমান হতে যেহেতু বেশি, ও দান করে হিদ্ধ করে ইয়ে বছর করে কি। আর কচু তো এক এক কচু এত মোটা পাইছে, লাল মারি কচু এত বড় বড় মার্শাল লাইনে কচু। কখন ঘর কত তো লাগবে, তাহলে রড আনো গই। তো এমিয়া করছি কি সিটাং গেছে রড কোম্পানির ইয়েনো লরিত করি কচু উড়াই, হেতা করে এমিয়া কচু ভরি দিব আর হেরাই মেয়ারে রড ভরি দিব। 3 সুতা 4 সুতা 8 সুতা এত মোটা মোটা রড, 40 ফুটি রড। আহা হা, হেরা ভরি দিব খোরশেদ ভাইরে রড, আর খোরশেদ ভাই ভরি দিব এর করে কি? কচু। কোন ভরিব? ওই যে লরি লই গেছে না লং বিহাইকল, এটা তো কচু আনলোড করি হের রডের গায়ে ভরে দিব, আর হেরা রড নামাই আমি আর কচুর গায়ে ভরে দিব। বুঝি হানিস না বুঝি হাসিচ্ছে আবার, কথা ঠিক নেই? তো হেরা কি উনি কচু ভরি দিলে, এত মোটা কচু ভরি দিলে হেরা কি হেরগো গাড়িতে এমের গাড়িতে এত সিয়ন রড ভরবো নি? কিনলে রডের দাম বেশি, তাইলে কি করো? ওমা এবার টাকা বানাও, মুদ্রা। হায় হায় রে, টাকশাল তৈরি করো। টাকশালে হেন 3 লাখ লোকের নিয়োগ দাও, এগুলোর বেতন তৈরি করো, চাকরির ইন্টারভিউ নাও, বেতন যে এবার বিনিময় মুদ্রা ইডালে আন্তর্জাতিক থেকে পারমিশন আনো, আনি টিয়াই গুণ ম্যানেজ করে ফেললে 14 গ্রাম ব্যাংকের শাখা খোলো। কত সুন্দর এনে টিয়া এটা করে 1 লাখ আঙ্গ ফিঙ্কু এনে আর ঠিক আছে আছে আছে। ম্যানেজারে নিয়োগ দাও, লক্ষ লক্ষ ব্যাংক কর্মকর্তা কর্মচারী। এবার টিয়াইটা হরা দি ফেললে 14 গা দেখবেন দেখে রাইফেল লই বহু রয়েছে, নাইট গার্ড, সিসিটিভিও বহু রয়েছে। এবার নাইট গার্ডেরও অস্ত্র দি ফেললে, রাশিয়া তো অস্ত্র কেন, আমেরিকা তো বন্দুকের নল বরাবর হেরা সোজা গুলি কেন। ওমা এতেরে হরা দি ফেললে 14 গ্রাম থানা তৈরি করো, পুলিশ নিয়োগ দাও 50 জন। আহারে বিপদের অব্দি বিপদ, পুলিশের বেতন দন কত, মাস শেষে খানা দন লাগে, তাল্লা 3.5 কোটি টাকা গাড়ি, হাই ওই কিতা কিতা গাড়ি ইডালে সাইরেন বাজাও, গাড়ি আনো, পুলিশের নিয়ন্ত্রণ করি ফেললাই। এবার সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ, ক লাখ? 3 লাখ সেনাবাহিনীর বেতন দিতে দেশ কাটতে যায়। আহা, এবার সেনাবাহিনী এখন কন্ট্রোল করে ফেললে কিতা করো? নেতা বানাও। কি বানাও? ওমা নেতা বানাল্লাই ফেব্রুয়ারির 8 তারিখ ভোট ভোট ভোটের ঘোষণা দাও, ভোটের লাই পোস্টার লাগাও, মিসাল মারো মিসাল। ও মা কই গেরে ইজ্ঞা দৌড়া হইলে দুনিয়া হান্দাসি কিতা কই দুগা ভাত কিতা রে
বাইরের মতো করি গছ হাত খোল দুগা ভাত দেখছো তুই বাতে এ তোরে কোন দেশে তো নেই গুড়া তোরে আর কোনো বৈদ্যুতিক খেল জায়গা দিতেছে না এত সুন্দর এত রাবিয়ারে বিয়ে করছে আঙ্গ করছে দে আরে ফাল্গুন করার সেরা সুন্দরী মাইয়া বসন্তপুরের এ বোগার চাহিদা পূরণ করিবার লাই আঙ্গ খুশুয়ে সৌদি দুবাই ইটালি আমেরিকা যা 10 বছর শুধু বাক্কাল্লা দুগা বাক্কাল্লাই আর সোফা সেটেল্লা কাহারনের লাই ঠিক কিনা বিল্ডিং শরীফের লাই কি লাই কয় দুনিয়া চিকন হইয়া হাঁদায় রে দুনিয়ার শেষ নাই রে মানুষ শেষ নাই এই জন্য দুনিয়া যত রুজি করতে আর কোনো আফসোস নাই এই মুহূর্তে মরি গেল ইমানটা রেডি রাখবি বলবি হুজুর আমি রেডি আছি কোরআনের কাজ করতেছি কোরআন পড়তেছি আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করছি তাওয়াক্কুলের ফাল উড়াইয়া দুনিয়াতে চল নবীগণ যেমনে চলছে সাহাবায়ে কেরাম যেমনে চলছে তুই তো বিয়া করছো তো এক কান নবী তো করছো অনেক তারপরে চারখান বিয়া তোল্লা জায়েজ আছে তুই এক কান করিয়ে তো দুনিয়ার ভিতরে হাঁদাই রইছ তুই তারপরে এই দিনের 2টা বাজে রাতের 12টা বাজে আসো দোকান টোকান বন্ধ করি শুইতে শুইতে 12টা 2টা শুইতে শুইতে কয়টা তারপরে সকাল 8টা বাজে হতাতে উড়িয়ে চলে যায় হাতে দোকান খোলে সোনার উপর হানি দেয় দোকানে বয়ে ফোন দেয় নাস্তা আন আগে জসিম আগে করছে 8টাতে যা রাতের 12টাতে আইয়ে ভাবি এত সুন্দর হাসি 14 গ্রাম গার্লস স্কুলে সবচেয়ে সেরা ডকের মাইয়া ফিঙ্কু কে আঙ্গো ফিঙ্কু আঙ্গো দিঘি খোরশেদ ভাইয়ের দিকে আপনি সিনাদি ভাইয়ের দিকে আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না যৌবন থাকিতে খোরশেদ আইলা না খোরশেদে ক কিতালা তোরা আল্লাহ হাগল করছতি বাঁধি আইছতে পাহাড়ে ঘুমের ওষুধ খাই খাই শুই ডার্লিং তুমি আসতে আসতে 2টা বাজে যায় তোমার শরীরে মুষ থাকেনি আমার দিকে একটু চাও না হেতে সিনাদি বাড়িতে হাগল নিয়ে এসে তিনি তুই এসব তোর রঙে কাল্লার ব্যাংক লোন কিস্তি ডিফল্টার হয়ে যাই বাঁধি ধরে ডাক তুই যদি লেবি করস হেতে 8টাতে যা 12টাতে আইয়ে হুইতে হুইতে করা তাহলে হেতে কি ব্যবসা করে না ব্যবসা হেতেরে করে হ্যাঁ বুঝি না ব্যবসা হেতেরে তুই যেভাবে চলছে মতি তুই যেভাবে চলছে দুনিয়াটার মধ্যে এটা কিন্তু দুনিয়া ন এই দুনিয়া তোরে হত্যা করে জাহান্নামের দিকে লই যা তোর দরকার নাই তো মতিন ইউনিক গাড়িটাতে আগুন লাগাই 13 জন জ্বালাই বহুত কিছু হয়ে যাইবার হাসুর মাঠে কেমনে রবের দেখাইবি তুই দুনিয়া উদ্ধার করবি আখেরাত ঠিক রাখি আখেরাতের ঠিক রাখি দুনিয়া যদ্দুর হারসে দূর কর কাল্লাই কাম আছে কাল্লাই তোর হল আমাইয়া কি তোর এই ফাফের বাকি দিব মাইরস রোড এরকম এটা জানি না আহা দুনিয়া তো তোর এ করতো দুনিয়া তো তুই জেলে গেলে শাস্তি হলে তারা কেউ আয় করতে দিতাম আয় জানি না বড় এক নিষ্ঠুর জগতে আসো আখেরাতটা ঠিক রাখি দুনিয়া যা করছ অসুবিধা নাই নবীগণ যেমনে করছে মা আনা আলাইহে ওয়া সাহাবি যেটার ভিতরে আমি ছিলাম এবং আমার সাহাবিরা ছিল সাহাবিরাও মন্ত্রী হয়েছে প্রেসিডেন্ট হয়েছে ব্যবসা করছে তুই কটে আর ব্যবসায়ী বেটা 14 গ্রামের তুই কটে আর রং বাজ বেটা তুই ওইভাবে কর সাহাবিরা যেভাবে করছে নবীগণ যেভাবে করছে ওইভাবে দুনিয়া করলে গুনাহ হবে না এই দুনিয়াটাও তোমার আখেরাত তুমি টয়লেট করলে টয়লেটটাও তোমার নেক হবে টয়লেটটা তুমি দুনিয়ার কায়দা করবা তুমি মন্ত্রী হইবা এমপি হইবা তোমার কোর্ট কাছারিতে 14 গ্রাম উপজেলা প্রশাসন তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপত্র তারপরে নীতিমালা বিধিমালা অনুসারে তুমি যদি চালাও 10টা 4টা যে অফিস করলা এটাও তোমার আখেরাতের মতো সওয়াব হবে তুমি এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিমকপ উড্ডুল ছন ক্যারন ক্রসের তরিকা চলিও না তুমি তোমার তরিকা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি যেভাবে চলতেছো তুমি চুলটা নবীর তরিকা রাখো না তুমি চুল কেমনে রাখো রে তুমি বিয়েটা নবীর তরিকা রাখো তুমি ফাল্গুন করা বিয়ে করতে চাও সাইতে যাইয়ে গায়ে হলুদে যাইয়ে তোমার ওয়াইফের কত জনে গাল টানে ভাবি
তোমার গাল তো অনেক শক্ত, আমাদের ভাইয়া না, খুরশেদ ভাইয়ার গাল অনেক নরম। নরমের প্লুরাল নাম্বার নরমস। তুই তো বিয়েটা শেষ করিয়ে এলিস, তোর ঘরে তো সব জার্গে হইব। তোর ঘর বিয়ে উপলক্ষে হারা দিন বাদ্যযন্ত্র চলে, এরকম গায়ে হলুদ সিটিং বাজি বাদ্যযন্ত্র আমাদের বৈদ্যুকিল বিয়াতে নাই রে, আসেনি? আল্লাহরে ভয় কর, আছে না? ওলানে মিশে কথা কয় না, এখন ফেরেস্তার মতো এরা ঠিকই হাসা কথা মিছিল দিয়ে লাই। গভর্নমেন্ট হাজার হাজার কোটি দিয়ে 4 লেন করে দিছে তো করে, বাজারটার মধ্যে কিনলে তুই জ্যাম লাগাস, কটেয়া খাই জ্যাম লাগাস, সিএনজি স্ট্যান্ডটা একটু আগায় দে, অটোটা একটু ফিসাইয়ে দে, একটু গ্যাপ কর, কত মানুষ বদ্ধ আদায় করে। এটা এই সমস্যা এখানে না, 1960 কোটি টাকা দিয়ে সোনাপুরার এই কুমিল্লা বিশ্ব রোড পর্যন্ত ফতুয়ার বাজার পর্যন্ত গভর্নমেন্ট 4 লেন করছে বিগত সরকার, যাতে জ্যাম না লাগে। বাগমারা বাজারটা এদিকে হলো রেলের জায়গা পূর্ব দিকে, আর আছে সিএমপির জায়গা, এই 100 মিটার 4 লেন করতে দিল না তো, সব গভর্নমেন্টের জায়গার উপরে করি। 3-4 ঘন্টা আমরা পার হইতে পারি না, কত মানুষ আল্লাহর গজব দেয়। নবী তো এটা জানতো, ইমাতাতুল আজাই আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ইমানের অঙ্গ। এটা নবুয়তের 77তম শাখা। নবীজি জানতো আমার 14 গ্রামের মানুষ, বাগমারার মানুষ এরকম করব, এই জন্য নবী আল্লাহর পক্ষ থেকে হাদিসগুলো বলছে, রাস্তা যানজট সৃষ্টি করিও না, মেগা প্রজেক্ট দিলে, হাই রাইজ বিল্ডিং দিলে পার্কিং দিও আন্ডারগ্রাউন্ড, তোমার ব্যবসাতে আসতে কাস্টমার যাতে তোমার ফ্লোরে গাড়িগুলো রাখতে পারে পার্কিং করি। মহিলারা অটো ভাড়া করায়, দোয়ানের সামনে আঙ্গ সলমানের দোয়ানের সামনে কুদ্দুসে আবার বেছে মালটা বেছে মেন রোডে, তাদের আব্বাদ দিন না রোড তো ওই বাইরে জাঙ্গির বাইরে টিয়া প্রতিদিন 100 টাকা চান্দা দিয়ে গিরিল বেছে, হাতে ফুচকা বেছে, ফুচকা ঠিক না? ভাইয়া পার্টির টাকা দিয়া এরপরে মহিলা অটোর মধ্যে থাকে, ভাই আপেল কত গো? ম্যাডাম 250। এত টাকা রোডও খাড়াই হেতি অটোর মধ্যে বই হেতি আপেল মূলায়, অথচ 1 কিলোমিটার যান। তুই এ দোকানদারে তুই 1800 টাকা করে খাস, তুই লে দিস মা কোরকারিজ সেন্টার বাজাজ হজরত শুরুম, তোর আব্বার জায়গাতে ব্যবসাটা করছে, রবের সামনে একদিন তোকে জবাবটা দিতে হবে। এই বেদবিটা শুধু বাংলাদেশে, তাম পৃথিবী ঘুরলাম 40% বাড়ি করতে 40% জায়গা খালি রাখে। এটা বুঝাচ্ছি কেন? যানজট মানুষে বদদোয়া দেয়। নিজেকে সেভ করো। পৌরসভা ড্রেনের জায়গা 3.5 ফুট রাখি, আরো কিছু জায়গা ছাড়ি দিয়ে বিল্ডিং করো, যাতে ফায়ার সার্ভিস গাড়িটা ঢুকতে পারে, পুলিশ প্রশাসন যাতে দ্রুত আসতে পারে, এরপরে অ্যাম্বুলেন্সগুলো যাতে ঢুকতে পারে। তোমার স্বার্থে তো রাস্তাটা রাখা হয়। ঠেলতে এটা রোডের বাজার বানাল আছে, পুরোটা বাংলাদেশ যদ্দূর গেছে রোডও বেচা কিনা করে। কুত্তা সিটিং এর একটা হরন দেওয়া লাগে না, আল্লাহর কসম। খেয়াল করেছে রাত্রে আমরা যাই যে কুত্তা রোডের মধ্যে হুতিতে আমরা হেডলাইট ফ্লাশিং করলে কুত্তা বোঝায় আফসারি ভাই জানো কে আস্তে হাতে হরে যায়। আমি খেয়াল করছি হাতের হরন দর লাগে না। কুত্তা সিটিং এ কেমনে বোঝে? মৎস্য অফিসার, এসিলেন্ট তো ম্যাজিস্ট্রেট, কমিশনার আছে বেশ কয়েকজন, 14 গ্রাম উপজেলা প্রশাসনের কুত্তা সিটিং যাই, উপজেলা নির্বাহী অফিসারের কাছে যাই, ঈশ্বরদীর কুত্তর নিজ্ঞা যাই, স্যার আমরা তো ঈশ্বরদীর 7 লাখ 8 লাখ লোকের চালান, চালাই তো কি হয়েছে? আগে এই করছে বডি টাচ করি, কুত্তা খবর লইছে, বাচ্চা 8 টাকা আসে না মরছে, গেরান লয় হুত মরি গেছ তুই গে। মা তো গেছিলাম আদার খাইতাম নাই, আমার তো প্রত্যেকটি মাঠ দুধে ভরপুর, পুত্রে যে গো চলে গেছ, এই মনুষ্য জাতি তো করে মারিয়ে লেছি। ঠিক আছে, দেখি বিচার কোথায় পাই। আমি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যাই, ওই দরজাতে যাই, কুত্তর নিয়ে হাজির। কান্তি আছে, স্যার আমি কি অন্যায় করছি? আর বাচ্চাটি কিনলে মারলো, সারা পৃথিবী লড়া খাইলিস। তুই কুত্তারে কিতা মনে করস? আল্লাহ কো বালহুম আদাল, তুত্তু নো আর কুত্তা বহুত উপরে, তুই বহুত দিছে। যারা আল্লাহরে চেনে না, মানবতা যারা বোঝে না, হিউম্যানিটি যারা বোঝে না, আল্লাহ কো তুই কুত্তা তুলো নিচের কাল্লাস। আল্লাহ জাল্লাহ শানু বলতেছে, রফিকুল্লাহ তোর স্থান কুত্তা বিলে তুই বেটা নিচে বেটা, তুই সিটিং। আমি অবাক হয়ে গেছি,
উপজেলা প্রশাসনের সামনে যাই কুত্তা কয়। এইভাবে নবীর কাছে এইভাবে মামলা দায়ের করছে, হুজুর আপনার তো ওয়াজনে হয়েছে আবি অমক, এত চাঁদের উত্তর লিখিতে খবর লইছেন নি? ফাঁকি কানতে কানতে কইয়া রাসূলুল্লাহ সানাগুন লই আনছি। হুজুর কো কারাও ফাঁকি তো উপরে তো মামলা অনলাইনে জিডি করছে, অনলাইনে কুত্তা তো যাই করছে, আর ফাঁকি অনলাইনে নবীর কাছে মামলা দায়ের করে। হুজুর ডানা চাপতেছে, আমি কাঁদতেছে, আর বাচ্চাগুন ফেরত দেন, ওয়াজ আরো হইতো কর। হুজুর কো কারাও কারাও, তোমাদের মাঝে কেউ কি বাচ্চা ফাঁকি সানা আনছো কেন? ওকে কাছে বাজে করে হুজুর আর ভালো লাগছে ফলি ফেরত। এদিনে টিকটক ভিডিওতে ওরে ফাঁকিয়ে কথা কর, মাই ওকে ফাঁকিরে ক ক্যান ইউ ম্যারি মি? ফলি ফেরটের কইতেছে তোতা ফাঁকির, তুমি কি আমাকে বিয়ে করবে? আই এম লুক স্মার্ট, আমি দেখতে অনেক সুন্দর। তো ফাঁকি কো হাউ ওল্ড ইউ, তোমার বয়স কত? তো মহিলা কইতে আছে আই এম 13 ইয়ার্স, আই এম 30 ইয়ার্স ওল্ড। তোতা ফাঁকি ক এক্সপার্ট ডেট। ও মা গো, ফাঁকি কেমনে জানে? কো আপু তোমার ডেট আমার লাভ নাই, আমার ইয়াং লাগবে, ইয়াং ইয়াং। আল্লাহু আকবার। দেখছ তুই ঘটনা? ও কলা কলা পাড়া বরগুনার ফাঁকি এতে বগা দুগা হেলছে তো দেখছেন নি? বগা বগা পানি সম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদের দপ্তরে তুই যাই, উপজেলা তুই যাই, বগা এটি ছাড়ি দিছি, তুই দোয়ানের ভিতরে বগা রাখছ কা কষা নাই হালি রেডি ছাড়ি দিছি, যায় না তার বেড়া ছাড়ি দিয়ে বৈদ্যের খিল ছাড়ি দিছি। ফাঁকি 2 দিন রোজা রয়েছে, খাইতাম এনো জীবন রাখতেন না। আঙ্গ আড়া আঙ্গ মনুষ্য বাড়ির কাছে যামুগো হিয়ানোটা থাইও। ফাঁকি অভুক্ত থাকে আবার চলিয়েছে তার কাছে। পাখি পশু পাখি মায়া চায়, তুই মানুষের কাতারে আসত্তি বেটা, তোর ভিতরে মায়া নাই, দয়া নাই, হিউম্যানিটি নাই। আল্লাহু আকবার। আরেক পাখি উঠে মামলা দিছে। তো এটা কেন বলছি ভাই, রাস্তা জাম লাগাইয়েন না, কত মানুষ বদদোয়া দেয়। ট্রাকের ড্রাইভাররা কষ্ট করে চলেন, যারা ভবিষ্যতে বিল্ডিং করবেন আপনারা পৌরসভার জায়গাটা ছেড়ে দিবেন, সুন্দর করে চলবেন, গাড়ি নিয়ে যাতে ঢুকতে পারেন। আল্লাহ আমার এই দেশবাসীকে কবুল করো। তো এই দুনিয়ায় অতটুকু করেন যতটুকুই আপনার মোটামুটি সারে, যতটুকু সারে এতটুকু করেন, গুনাহ হবে না, এটাও সওয়াব হবে ইনশাআল্লাহ। প্রবাসে থাকতেছেন ছেলে ফেলের রিজিকের জন্য, সেটা সওয়াব হবে, জিহাদের সওয়াব হবে। বাড়িতে আসছেন 1,10,000 টাকা টিকিট কেটে বাবি সাহেবাকে দেখাশোনার জন্য, সেটাও সওয়াব হবে। আপনার রাজনীতিটাও সওয়াব, ব্যবসা বাণিজ্য সওয়াব। কিন্তু কষ্টটা লাগে 8টা বাজে পাগলের মতো দোকান খোলেন, আসেন 2টা বাজে, আপনি মানুষের মতো নেই। তো ব্যবসা আপনি করতেছেন না, ব্যবসা আপনাকে করতেছে। কথা ঠিক কিনা? তো ধন্যবাদ। আরো অনেক কথা ছিল, ওই যে 15টা কথা যে বলবো বলছি, দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা দিয়েছে। আচ্ছা 1টা 2টা বলি। লিয়ান্নাল মা লা ইয়াস্তাকিরু ফি মাউদাইন কাজাত দুনিয়া লা তাফকি আলা হালিন ওয়াহিদিন। পানি যেভাবে এক জায়গায় থাকে না, দুনিয়াও কারো হাতে একসাথে চিরদিন থাকে না। একসময় কেউ গরিব ছিল, এখন তারা ধনী, ফোলা দুগে বিদেশ যাইয়া। যারা রামরায় গ্রামে বদ্রের কিলে দাফটে ফায়ে থরথর করিয়া 14 গ্রাম কাটতো, তারা এখন গরিব। এইভাবেই আল্লাহ এই জন্য দুনিয়াকে পানির সাথে তুলনা দিছে। 2 ওয়ালিয়ান্নাল মা ইয়াযাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। যেভাবে পানি শেষ হইয়া যায়, দুনিয়াও যত রকমের কামান একসময় শেষ হয়ে যাবে, যতটাই রুজি করেন। আমি এখন বাড়ি করতেছি, এক আফসারির বাড়ি, আমার আন্তেকালের পর ছেলে মেয়েরা 4 জনে ভাগ করি তালা তালা বেশিয়ে লাগবে। আল্লাহ কইটারে বাঙির রেজি রেজি করি এলাম, রাখতার না বেটা আফসারি। আবার আফসারি কবর থাই দেখবো আল্লাহ তাহলে ইডি চলে, ওইডি চল তুমি কি চলবো, কথা তো আত্মাই চলে। আল্লাহু আকবার। 3 ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আইয়াদকুলাহু ওয়ালা ইয়াত্তাল্লা ওয়া কাযালিকা দুনিয়া লা ইসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। দুনিয়া রে ফানির লোক উদাহরণ দিছে, ফানি যদি সবসময় হাতের মধ্যে ডলেন ফাঁসা হবে আরাম হইব, মাছা সিদের নখ ফসি যায়, সবসময় ফানি দি ডেকজাহান্ডি দইতে ফাঁসা হবে আরাম, যে রোগের আর চিকিৎসা নাই। কেমন? তো যদি আবার ফানি যান বালা, যদি ঠাঁসাই খান বাঁচবেন নি, বালা যান ফুরের তলে হানির তলে ডুব দিতে হয়, এটা হানির গাত লাগাইলেও বাঁচতেন না, সমানে যদি ডলি। আবার যদি হানির নিচে ডুব দিতাম তাও মরবে। তদরূপ দুনিয়া যদি শুধু দুনিয়া দুনিয়া করেন বাঁচতেন না। আবার দুনিয়ার ঠাঁসায় কামাইলেও ও দাম লাগবে, অল্প অল্প কামাইবেন,
যে চাঙ্গ সাইফুল অল্প অল্প কামাই অন আছে, ঠিক না? এবার অল্প অল্প কদ্দুর অল্প 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 অল্প। এইটা এই জন্য আল্লাহ দুনিয়াকে ফানির সাথে তুলনা দিছে। সাইদ ওয়ালিয়ান্নাল মা ইজা কানা বেকাদ্দিন কানা নাফিআন মুনবিতান ওয়া ইজা জাওয়াজাল মিকদার কানা দাররান মুহলিকান ওয়া কাযালিকা দুনিয়া আল কাফাফ মিনহা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু। একটা পরিমাণ মতে পানি দিলে ফসল উৎপাদন হইব। আলু ক্ষেত আছে না, হানি না দিলে আলু হইব নি? তো ঠাসায় হানি আলু লোলের মধ্যে হুরা এক আডু হানি দেন না, আলু ক্ষেত পাইব নি? হ্যাঁ হ্যাঁ, এইটারে জুনি ওকাদরি আলু ক্ষেত মরিয়ে যাব। লোলের নিচি 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 দেওয়া লাগে। এইভাবে দুনিয়া আমনের মেঘদার অর্ধেক কম করিয়েন না। আমরা এত হাজার কোটি এত দরকার ছিল না। সোনা আপনার 832 ভরি তো দরকার নাই। এত ভরি হইলে তো ব্যাংকে যায় সোনা তাপ দিয়ে লাগবে, ব্যাংকের বলগুলি সোনা হাত দিল এনবো রাষ্ট্রীয় কোষাগারে, ঠিক কিনা? সোনা কি দিল এনবো, হাত দিয়ে ধরিল এনবো। যেদূর হইলে সারে এদূর হইলে ঠিক আছিল। জাওয়াজাল মেকদার যদি আপনি অতিক্রম করেন, যদি পানি ঠাসাই দেন, এটা বালা। হরু খাতো হানি কিতে দিতে সিটকেই বালতিত করি হালকা। হরু যেন বালা ঠাসাই হানি দি হইব নি? মূলা খাত বালা এক এক মূলা 14 গ্রাম, এই মূলা জাপানি মূলা হানি কদ্দুর দিছে লোলের নামায় নামায়। যদি কোন যেহেতু বালা হুরা মারি দি, এ যারা দুনিয়াকে হুরা মারি দিছে ফিকাপে, এগুলো দুনিয়ার তলে হরি এখন কাটবাইতেছে। আল্লাহ কবে আইব, আরে আল্লাহ যেগুলো হাসি দিয়ে মারি গেলে যেগুলো তো বাঁচি গেছে, এখন নিজেরা চিন্তা করতেছে আল্লাহ আমি মরিজন বালা আসিল। আল্লাহকে কতবার মৌতের বলাইবা, মৌত কে সহজে দিও নি। জাহান্নামীর শুধু মৃত্যু কামনা ইয়া দাঁড়াও না সুবুরা, আল্লাহকে একবার নি মৌতের বলাও। বাল তাদউ না সুবুরান সুবুরা হ মানে মৌতের বলাও, লাভ নাই যে মইত্যান মরণ আর নাই। কথা ঠিক কিনা? অনেকে তো আরে এত ক্রস ফায়ার দিলাম 50 দিনের মাথার খুলি গুলিয়ে লাইলাম। আহা ও মাবুদ রে, তাই তো বহুত কষ্টে আছে। আসর মাঠে ট্রাইব্যুনালে এ ডান দিক দিয়ে এবার আসামিরা, বাম দিক দিয়ে এবার বাদীরা। যখন শাহাবুদ্দিন সাহেব এভাবে এনে কৈতরের বাক্সালে নিয়ে হেরা হেরা কল্লাটা লই এনে আইব, তবে আল্লাহ জিজ্ঞাসা আর বাইরে আরে কিল্লে মারছে খুনির ওই এনে কারা করে কবে কিরে মিয়া বাজারি মধ্যে গুলি করছিলি ইয়া বিরিক ফিল্ডের ইয়ানে নিয়ে কিল্লে মারছিলি। আল্লাহ দুনিয়ার স্বার্থের লাই গদিল্লাই গাদিল্লাই আল্লাহ না মাফ করে দেন। তখন আল্লাহ জাল্লাহ শাহানে কবির এই ক্ষমতা তো আয় রাখি না, এটা আয় দিয়ে দিছি নিহত ব্যক্তির কাছে, এ যাতে মাফ করে দেয়, আর কোনো অসুবিধা নেই। আর বাংলাদেশে তো এটা কুফরি আইন, এই বাদীর দায়িত্বটাও রাষ্ট্রপতি লই গেছে। ইসলাম এটা মানে না। ইসলাম বলছে, কোরআন বলছে যে যদি নিহত ব্যক্তির অভিভাবকে মাফ করে দেয় মাফ, যদি সে কয়েক কোটি টাকা নিয়ে বা যদি এমনি মাফ করে দিতে চায় মাফ। আর আঙ্গ দেশে কি রাষ্ট্রপতি ক্ষমা, নাউজুবিল্লাহ, আল্লাহর কোরআনেরও জব করে দিছে, এটা কুফরি আইন, ঠিক না? তো এখন কব এবার শাহাবুদ্দিন বাড়ি কব রে তুই তো এত ভালো ছাত্র আসিলি, আর আমার লোকে দেখা করছে বাংলাটা, এটা মাফ করে দিচ্ছে মনু। আল্লাহ কেন মাফ করতাম? আর আব্বাটা কত কান্দা কাঁদছি, ও আল্লাহ আর মা আগলে গেছে। আল্লাহ জিজ্ঞান না আরে কিল্লে মারলো, আল্লাহ দুনিয়ার স্বার্থের লাই আমি মাফ করলাম না। তো ফেরেশতা কইরে সিল গোল সিলটা লো। আল্লাহ কোন গা যে সিলের মধ্যে লেখা আছে মাইসুমির রহমাতিল্লাহ, এই সিলটা তার কপালে লাগা। তখন খুনিরা বলবে আল্লাহ জাহান্নাম নেন, ট্রাইব্যুনালে আজকে যেহেতু আইন পাস করছে সিলটা লাগাই, এরা চুপ কথা কবি না, এই সিলটা লাগাইব চিরতরে তুই আমার রহমত থেকে নৈরাশ প্রাপ্ত। নাউজুবিল্লাহ গো। আপনারা দুনিয়া কামাই করতে চাই, আখিরাতটা বরবাদ করে দেন, কি দরকার? গদি এমন থাকতো না হেমন থাকতো না, যে গদি তাইও ফালতিব, এটা ফয়সালা কার? আল্লাহ। দেখতে নয় আমেরিকা ছিন্ন ভিন্ন হয়ে যাব, পৃথিবী ছিন্ন ভিন্ন হয়ে যাব। আঙ্গ আত্মীয় স্বজন ইন্ডিয়া কত কান্দা কান্দে, কাঁড়া তারের কারণে কিতা বিশা লাগবো, কাগজপত্র লাগবো, কত কুতাকুতি, এটি আবার এক হয়ে যাবে। আল্লাহ তুমি মুসলিম মিল্লাকে তাদের ইমান ও আমল হেফাজত করো, দুনিয়ার তালাজ্জুজ তাদের অন্তর থেকে দূর করে দাও, আখিরাতের তালাজ্জুজ বাড়াই দেয় দেন। এটা দিছে আমার কাছে, আপনি এটা চাই আমানত নষ্ট করেন কা? আচ্ছা মৃত সেলিম ভাইয়ের ভাই
হালিম ভাইয়ের জন্য দোয়া হ্যাঁ, ওই যে ডেকোরেশনের ফ্রি দিছে আলহামদুলিল্লাহ। এখন শুনছি। আচ্ছা আরেকটা কিতা আতিকের ভাই আমিন দোয়া প্রার্থী আতিকের এটা কিতা লাগে আতিকের ভাই মাশাআল্লাহ 10,000 টাকা দিছে অ্যাডভোকেট আতিক ভাই। দেশি বিদেশি অসুস্থ সবার জন্য দোয়া চাই। আচ্ছা